মহালয়ার দিন হচ্ছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ, মানে এই বছরের শেষ সূর্যগ্রহণ। যদি পারেন তাহলে এই গাছের শিকড় আপনার জীবনের সমস্ত রকমের বাধা বিপত্তি, ঝড় ঝাপটা, ঘরের যে সমস্ত বাস্তুদোষ সব দূর হয়ে যাবে। যেখান থেকেই হোক আপনার কাছে অর্থ কিন্তু আসবে মা দুর্গার আশীর্বাদ এবং কৃপায়, এবং আপনার গৃহে সব কিছু ভরে উঠবে সুখ শান্তিতে। এবং সবাইকে জানাই আমার চ্যানেল অর্থাৎ বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঠাকুরের আশীর্বাদ এবং ভালোবাসায় আশা করছি আপনারা ভালো আছেন, আমরাও সুস্থ আছি। এবং সামনেই তো আসতে চলেছে আশ্বিন মাসের অমাবস্যা। এই অমাবস্যা তিথিটি বছরের ৮-১২টি অমাবস্যার থেকে একেবারে আলাদা এবং স্বতন্ত্র এবং বিশেষ কিন্তু গুরুত্ব রয়েছে। এবং আশ্বিন মাসে এই অমাবস্যাটিকে বলা হয় মহালয়া। এই দিনে দেবী দুর্গার, আমাদের মা দুর্গার চক্ষু দান করা হয়, পিতৃত্ব তর্পণ করা হয় এবং পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। এই বিশেষ দিনে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। তাই এই মহালয়ার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ যে নিয়ম আছে, নিয়ম নীতি, সেগুলো কিন্তু পালন করা সবার কিন্তু উচিত। তাই এই বছরে 2024 সালে দ্বিতীয় ভয়ঙ্কর সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়া দিনে, এবং এই গ্রহণটি বিরল সংযোগ বহন করছে এবং প্রত্যেকে এই দিনটিতে নিয়ম নীতি যে বিধি সেগুলো পালন করা উচিত এবং যদি বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলা উচিত। যদি নাই পারা যায় তাহলে কিন্তু পরিবারের অমঙ্গল হবে। এবং এই মহালয়া দিনটিতে যদি আপনারা এই গাছের শিকড়টি যদি ধারণ করতে পারেন, অর্থাৎ সাথে রাখতে পারেন, তাহলে আপনাদের ভাগ্যের একটা আলাদা পরিবর্তন আসবে। এবং এই শিকড়টি ধারণ করবার জন্য অমাবস্যা এবং সূর্যগ্রহণের যে বিরল সংযোগটি তৈরি হচ্ছে সেটি অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী। এবং তাই সবাইকে বলবো যে এই ভিডিওটা পুরোটা দেখুন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন এবং সবাই জয় মা দুর্গা বলে কমেন্ট করে যাবেন। এবং যে মহালয়া তো আর বেশি বাকি নেই, এবং তার জন্য বলবো যে চলুন মূল পর্বে এবার আপনাদেরকে বলি মহালয়া কবে এবং সূর্যগ্রহণ কখন লাগছে ছাড়ছে সবই কিন্তু আমি আগের ভিডিওতে 2-3টে ভিডিওতে বলে দিচ্ছি। তাও আবার বলে দিচ্ছি যে আপনাদের মহালয়া লাগছে 15ই আশ্বিন। মহালয়া হচ্ছে 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দ বাংলা, এবং ইংরেজি হচ্ছে 2রা অক্টোবর 2024। এবং যে এটা হচ্ছে ইংরেজিতে, আর গ্রহণ লাগছে, গ্রহণ স্পর্শ রাত্রি 9:13 এবং গ্রহণ মধ্যরাত্রি 12:15, গ্রহণ সমাপ্তি রাত্রি 3:17 এবং গ্রহণ স্থিতি 6 ঘন্টা 4 মিনিট। অর্থাৎ এটি হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং এটি রাত্রেবেলায় হচ্ছে, তার জন্য এটি হচ্ছে দৃশ্যমান নয়। এবং ভারতবর্ষে যে দৃশ্যমান নয় এবং এটা অমাবস্যা এবং পূর্ণিমাতে যেহেতু এটা গ্রহণটা হচ্ছে, তার প্রভাব কিন্তু পড়বে সবার ওপর। তাই কিছু কিছু ব্যক্তি রাশির ক্ষেত্রে এই গ্রহণটি কিন্তু অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে, আর কিছু কিছু রাশির জন্য এটা ক্ষতিকর। তাই সবাইকে বলবো এই যে গ্রহণের যে বিধিনিষেধ সেগুলো নিয়মগুলো পালা উচিত। এবং যেহেতু অদৃশ্য তাই গ্রহণে যে সূতক সময় সেটা গ্রাহ্য হবে না। এই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা পুজো পাঠ অর্চনা সব কিছু করতে পারেন। মাতৃপক্ষের সূচনা হয় এবং দেবী দুর্গার পূজা অবশ্যই করবেন প্রিয় ফুল দিয়ে। এবং তার সাথে যদি এই গাছের শিকড়টি যদি করেন তাহলে, এবং প্রিয় ফুল এবং তার সাথে এই গাছের শিকড়টি ধারণ করতে পারেন, তাহলে আপনাদের জীবনের সব সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে এবং দেবী দুর্গা স্বয়ং আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করবেন। এবং দেবী দুর্গার অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল, এবং যে ফুলটিকে আমরা নীলকণ্ঠ, এবং যাকে দেবী দুর্গা স্বয়ং আপনাকে আপনার পরিবারকে রক্ষা করে দেবে এবং অত্যন্ত প্রিয় ফুল, এবং আমরা নীলকণ্ঠ ফুল বলেই জানি। এবং এই ফুলটি শুধুমাত্র দেবী দুর্গার নয়, মহাদেবের। তা সত্যি কথা, দেবী দুর্গার যেটা পছন্দ সেটা তো মহাদেবের পছন্দ হবেই বলুন। এবং প্রিয় ফুল নবরাত্রি চলাকালীন সময়কালে দেবী দুর্গাকে এই নীলকণ্ঠ ফুল দিয়েই পুজো করতে হয়। এবং এই ফুল দিয়ে যদি পুজো করা হয় তাহলে অপরাজয় থাকা যায়। এবং এই গাছটি অত্যন্ত যে বাড়তি থাকে সেই বাড়তি কোনো রকম বাস্তুদোষ হয় না। মহালয়ার দিনে দেবী প্রিয় ফুল এবং নবরাত্রি চলাকালীন যে
করা হয়, সে পুজো করবেন। এবং যে গাছটিতে যে বাড়তি থাকে এবং সেই বাড়তি কোনো রকম বাস্তুদোষ হয় না, এবং মহালয়ার দিনে দেবী দুর্গার পুজো আপনারা এই বিশেষ ফুলটি দিয়ে আপনার আপনার ঠাকুরের যে সিংহাসনে যা যা দেবী দেবতারা আছেন সব্বাইকে সব্বার চরণে আপনার এই নীলকণ্ঠ ফুলটি অর্পণ করতে পারেন। এবং সমস্ত দেবী দেবতাদের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল। এবং এর সাথে সাথে আপনারা মহালয়ার তিথিতে গাছের শিকড় ধারণ করবেন। এবং মহালয়া এবং সূর্যগ্রহণের এই যে সংযোগ, এই সংযোগে বাড়তিতে একটি গাছ লাগানো অত্যন্ত ভালো। নীল রঙের অপরাজিতা ফুলের গাছ যেন হয়, তা আরও ভালো ফল দান করবে। এবং তুলসী গাছের মতো সনাতন ধর্মে নীল রঙের অপরাজিতা ফুলেরও গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গাছটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তাই বাড়ির উত্তর বা পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে আপনার বারান্দা বা গ্রিল যেগুলো আছে সে আপনার নীল রঙের অপরাজিতা ফুলের গাছ লাগাতে পারেন। এবং বৃক্ষদান করা যে যায় না, এবং বৃক্ষরোপণ করা অত্যন্ত ভালো। এবং তাই সবাইকে বলবো মহালয়া তিথিতে একটা করে গাছ লাগাতে পারেন। গাছটি লাগাবেন, সে সময় গাছের শিকড় থেকে যখন দেখবেন ছোট্ট ছোট্ট পাতলা পাতলা মূল বেরিয়ে আসছে, তখন একটু 1 বা 2 ইঞ্চি মূল আপনারা ছিঁড়ে নেবেন, সেইটুকুই যথেষ্ট। এবং এই মূলটি বা শিকড়টি ছিঁড়তে গিয়ে আপনার গাছটি যেন কোনো রকম ক্ষতি যেন না, খারাপ যেন করে দেবেন না। এবং এই তিথিতে গাছ খারাপ করা কিন্তু ভালো নয়। এবং তাই বলবো সেদিন বাড়িতে নীলকণ্ঠ ফুলের গাছ চারা গাছ লাগাবেন। এবং গাছ লাগানোর সময় সামান্য পরিমাণ শিকড় থেকে একটুখানি ছিঁড়ে নেবেন এবং কোনো কারণে এবং যে গাছ এবং কোনো কারণে যদি করেন তা এবং পরিষ্কার জল দিয়ে সেটা শিকড়টি নিয়ে আপনি চলে আসবেন আপনার ঠাকুর ঘরে। এবং আগে শিকড়টি পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে নেবেন এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবেন। এবং সেটি লাল চন্দন সহযোগে মায়ের চরণে নিবেদন করবেন। আপনার ঠাকুরের সিংহাসনে মাতৃশক্তির যে রূপের যে বিগ্রহ থাকুক না কেন, সেখানে আমরা লাল চন্দন সহযোগে এই নীল রঙের অপরাজিতা গাছের মূলটি নিবেদন করবেন। তার আগে যে বলে রাখি যে বন্ধুরা, যে মহালয়ার দিনটি শুরু, কিন্তু কি করবেন না সেটা হচ্ছে কি করবেন, দেবী দুর্গার নাম নিয়ে নেবেন এবং সকাল সকাল স্নান করে নেবেন, বিছানা তুলে নেবেন, সব কিছু করবেন। এবং বিছানায় বসে কিন্তু মা দুর্গাকে স্মরণ করে নেবেন, মায়ের নাম স্মরণ করবেন। সেদিনটা কিন্তু অত্যন্ত ভালো যাবে আপনার। এবং বলবেন দেবী দুর্গা সহা হও, পরিবারের মঙ্গল করো দেবী দুর্গা, মা দুর্গা, এরকম করে আপনারা বিছানায় বসে বলবেন। এবং আপনার দিনের শুরুতে দেবী দুর্গার যদি নাম নিয়ে নেন, তাহলে মা দুর্গা আপনাকে রক্ষা করবে, সহায় হবে, আপনাকে কোনো রকম সব রকম ক্ষতির হাত থেকে বাঁচাবে। এবং সেদিন বাড়িঘরটা পরিষ্কার করে নেবেন ভালোভাবে, এবং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নেবেন। এবং তারপর সেই শিকড়টি সংগ্রহ করবেন এবং ঠাকুর ঘরে নিয়ে আসবেন। এবং যে বিধিনিষেধগুলি আছে সেগুলো হচ্ছে খাদ্য খাবারে, যেগুলো হচ্ছে অবশ্যই পালন করবেন। শিকড়টি ধারণ করার আগে পর্যন্ত কোনো কিছু খাবেন না। এবং তারপরে আর সেদিন কিন্তু নিরামিষ খাবার খাবেন। আপনারা কোনো রকম খাবার কিন্তু একদমই খাবেন না, উপবাস রেখে শিকড় ধারণ করবার চেষ্টা করবেন। এই দিন যেহেতু পিতৃপর্ণ করা হয় এবং অবশ্যই এটা কর্তব্যের মধ্যে পড়ে, পিতৃপুরুষের আশীর্বাদ লাভের জন্য এবং পিতৃত্বপূর্ণ দেবী পক্ষের সূচনাকালে প্রথম কর্ম, এবং সেই কাজটি কিন্তু অবশ্যই করবেন। আপনারা পুজো দেবেন দেবী দুর্গার চরণের কাছে, আপনারা সেই শিকড়টি রেখে দেবেন, প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নেবেন, নৈবেদ্য সহযোগে দেবীর শিকড়টি রেখে দেবেন, প্রিয় ফুল নিবেদন করবেন, পুজো নিয়ে নেবেন এবং এই শিকড়টি মায়ের চরণের কাছে রাখতে দেবেন। এবং যে কিছুক্ষণ পরে সূর্যাস্তের যে শিকড়টি সংগ্রহ করবেন সেখান থেকে, এবং লাল শালু কাপড়ে সেটি মোড়াবেন, লাল সুতো দিয়ে সেটি ধারণ করবেন। এবং ছেলেরা এই শিকড়টি ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে ধারণ করবেন, কোমর বা গলাতে ধারণ করতেও পারেন। এবং করতে পারেন যদি কোনো রকম কারণবশত শিকড় ধারণ করার কোনো অসুবিধা থাকে, তাহলে আপনারা সেই লাল শালু কাপড়ে মুড়ে সেই শিকড়টি নিজের মানিব্যাগ বা পার্সে রাখতে পারেন। এবং আপনি যখন বাড়ির বাইরে বেরোবেন তখন আর কিছু থাকুক না বা না থাকুক, আপনার পার্স যদি আপনার সাথে অবশ্যই থাকে, তাহলে কোনো রকম কারণবশত শিকড় ধারণ করার যদি অসুবিধাই থাকে, তাহলে এটা পার্স বা ওয়ালেটে শিকড়টি রেখে দেবেন।
এবং এই শিকড়টি আপনাকে সমস্ত রকম বাধা বিপত্তি ঝড়ঝাপটা থেকে রক্ষা করবেন। পরিবারে টাকা পয়সা আসবে, গৃহের গ্রহদোষ বাস্তুদোষ দূর হয়ে যাবে, মা দুর্গার আশীর্বাদে প্রচুর টাকা আসবে, প্রচুর টাকা আসবে। এই উপায়টি শুধু করুন এবং বিশেষ সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে। যা আপনারা যখন ধারণ করবেন তখন কেউ যেন আপনাকে দেখতে না পায়। যেমন নীলকণ্ঠ ফুলের যে গাছটি শিকড়টি সংগ্রহ করবেন, এই দুটি সময় যেন আপনাকে কেউ যেন দেখতে না পায়। এই কাজটি ভোরবেলায় করবেন এবং শিকড়টি ধারণ করবেন এবং তখন আপনার বাড়ির কেউ যেন লোকজন থাকে, তাহলে বাড়ির বাইরে যেন কেউ যেন না থাকে। এই কাজটি আপনি অত্যন্ত চুপি চাপি অর্থাৎ গোপনে করবেন এবং এটি বেশি ফল প্রদান করবে। এবং শিকড়টি ধারণ করার পরে কোনো মৃত ব্যক্তির বাড়ি বা শ্মশান বা নির্জন স্থানে ইত্যাদি জায়গায় যাবেন না। শিকড়টি ধারণ করার পরে মঙ্গলবার বা শনিবারে আমিষ জাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না এবং শিকড়টি ধারণ করবেন। এবং মহালয়া এবং সূর্যগ্রহণের সংযোগে এই দিনটি কোনো রকম আমিষ জাতীয় খাবার কিন্তু বা পোড়া বা রুটি টুটি এসব জাতীয় খাবার একদমই খাবেন না। এবং এই শিকড়টি আপনার সাথে রাখবেন এবং এটি কার্তিক অমাবস্যা আছে সেইটা পর্যন্ত, এবং কার্তিক অমাবস্যা 1 মাস পর্যন্ত আপনারা এই শিকড়টি রাখুন। এর ফলে দেখবেন অত্যন্ত ভালো ফল হচ্ছে এবং নবরাত্রি আপনার জীবনে অত্যন্ত ভালো সুদিন নিয়ে আসছে। আপনার ভাগ্যে আমূল পরিবর্তন ঘটবে। এবং এখানেই ভিডিওটা শেষ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।